আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়াল সকলকে স্বাগত জানাচ্ছি মামুন। বন্ধুরা, আমরা গত পর্বে এই কাজটুকু করেছি। ওকে, এই কাজটুকু করেছি। তো আমরা আজকে আমাদের হেডলাইন এবং কমেন্ট এবং নিচের লিঙ্কটা নিয়ে কাজ করব। তো আমরা হেডলাইনটা কপি করে নেই এখান থেকে। আমাদের হেডলাইন হবে এখানে কমেন্ট, এবং এটা যেহেতু অ্যাডমিনের পর নিচে এখানে আমাদের হেডলাইন হবে। এখানে আমরা এইচ2 ব্যবহার করি। ওকে, তারপর আমাদের একটা প্যারাগ্রাফ আছে পি। তো আমরা প্যারাগ্রাফ টেক্সটটা কপি করে দেই। ওকে, অ্যান্ড আমাদের একটা সর্বশেষ একটা লিঙ্ক আছে এইচরেফ হ্যাশ। ওকে, এখানে আছে রিড মোর। রিলোড দেই। তো হয়ে গেছে। তবে কিন্তু আমাদের একটু পেডিং মার্জিং এর সমস্যা আছে, কারণ আমাদের যে আমাদের এইচটিএমএল সিএসএস এ যে বাই ডিফল্ট পেডিং মার্জিন ছিল, তা আমরা উপরে স্টার দিয়ে কমাই দিছি। তো আমরা এখানে এইচ1 এখানে নিচে কন্টেন্ট এখানে আমাদের এখানে দিতে পারি আমরা কমেন্ট ব্যবহার পোস্ট পোস্ট কন্টেন্ট পোস্ট পোস্ট কন্টেন্ট স্ল্যাশ এইচ টু। এটাতে আমরা কিছু ব্যবহার করব, এবং পোস্ট পোস্ট কন্টেন্ট পি আছে, পিতে কিছু কাজ করব, এবং আমাদের আরেকটা লিঙ্ক আছে। তো আমরা এটাতে পেডিং দেই। পেডিং পেডিং আমরা উপরে নিচে 10 দেই, 10 পিক্সেল, এবং লেফট রাইট 0 দিয়ে দিই। ওকে, তো আমরা একটু ফায়ারবাগ দিয়ে দিই। ওকে, তো আমাদের এখানে উপরে মার্জিন আসতেছে না, তো আমরা একটু দেখি। তো আমরা অ্যাডমিন ওকে, আমরা অ্যাডমিন ক্লাস ব্যবহার করি এখানে। অ্যাডমিন এখানে হাইট নির্দিষ্ট করে দেই। হাইট আমরা 30 দিই। তো আমরা ফায়ারবাগ দিয়ে ঠিক করব আমাদের কত প্রয়োজন অ্যাকচুয়ালি। তো বেশি হয়ে গেছে, তো আমরা একটু ঠিক করি। অ্যাডমিন অ্যাডমিন হাইট 30। তো আমরা একটু কমাই দেই। ওকে, আমাদের 17 নিলেই হচ্ছে। 15 নেই আমরা। হাইট 15 পিক্সেল। ওকে, আমাদের হয়ে গেছে। তো দেখি একটু ফটোশপের সঙ্গে মিলাই। তো আমাদের হাইটটা পেডিং আরও বেশি লাগবে। তো আমরা এখানে ফায়ারবাগে দেখি। এখানে হাই পেডিং বাড়াই দেই। ওকে, 15 দেই। আমরা এইচ2তে দেই 15 এইচ টু 15। এখানে ফটোশপে দেখি। তো এটা কালারটা দেখি, একটু কালারটা শ্বেতা মনে হচ্ছে, হালকা মনে হচ্ছে। তো এইটা কালার, আমরা এইটা কালার দিয়ে দিই। এইচ1 এর কালার কালার এইটা। ওকে, দেন প্যারাগ্রাফ তো আমরা ডাইরেক্ট লিঙ্কেই কাজ করি। এখানে পেডিং দেই। পেডিং উপরে নিচে দেই 10 পিক্সেল, লেফট রাইট 0, টেক্সট ডেকোরেশন নন, কালার রেড দেই। ওকে, আমাদের পেডিংটা এখানে আমরা ডিসপ্লে ব্লক করে দিই। ডিসপ্লে ব্লক। আমাদের
ওকে, আমার সবগুলো লিঙ্কে প্রভাব পড়তেছে, তো কারণ প্রভাব পড়ার কারণ হচ্ছে কন্টেন্ট সেন্টার, পোস্ট কন্টেন্ট দেখি, পোস্ট কন্টেন্টের মাঝে আমাদের এইটা লিঙ্ক আছে, তো এইটার জন্য আমরা একটা ক্লাস ব্যবহার করি, তাহলে আমাদের সুবিধা হবে। আর ই এ ডি এম ও আর ই রিড মোর। ওকে, আমরা এই ক্লাসটা কপি করে দিই। এখানে আমরা এইভাবে না ব্যবহার করি, আমরা ডাইরেক্ট ক্লাসটা ব্যবহার করি, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, হয়ে গেছে। তারপর একটা বিষয়, আমাদের এর নিচে একটা মার্জিন আছে, বর্ডার আছে। তো বর্ডার বটম দিয়ে, সেটা হচ্ছে বর্ডারটা হচ্ছে আমাদের সম্পূর্ণ যে ব্যাকগ্রাউন্ড আছে একটা পোস্ট, এই পোস্টে আমাদের বর্ডার আছে। তো বর্ডার বর্ডার বটম 1 পিক্সেল সলিড কালার সিসিসি দেই। ওকে, এটা উপরে চলে আসতেছে, আমরা এখানে ফ্লোট দিয়ে দিই, ফ্লোট লেফট। এখন চেক করে দেখি। ওকে, নিচে চলে যাচ্ছে, কিন্তু নিচে আমাদের একটু পেডিং আছে, লক্ষ্য করি। এখানে আমাদের নিচে পেডিং আছে, তো আমরা পেডিংটা দিয়ে দিই। এখানে পেডিং বটম দেই 20 পিক্সেল, এখানে রিলোড দেই। ওকে, পেডিং হয়ে গেছে। তো আমাদের যেহেতু ফটোশপে অনেকগুলো দেওয়া আছে, আমাদের পিএইচডিতে কয়টা পোস্ট দেওয়া আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা দেওয়া আছে। তো আমরা আলাদা আলাদা ইমেজ না ব্যবহার করে এইটাই 4টা কপি করে দিতে পারি। তো আমাদের এইটা পোস্ট, তো আমরা 4টা পোস্ট ব্যবহার করি, এইটাকেই কপি করে দেই। ওকে, 3টা 4টা, তো রিলোড দিয়ে দেখি। ওকে, 4টা হয়ে গেছে। তো কিন্তু আমাদের একটা সমস্যা দেখা যাচ্ছে, আমাদের পোস্টের উপরের সঙ্গে লেগে আছে, কিন্তু এটা আসলে ওভাবে হয়নি, নিচে দেওয়া লাগবে, নিচে একটু পেডিং দেওয়া লাগবে। তো আমরা এটা দিতে পারি, এখানে মার্জিনও দিতে পারি, মার্জিন বটম দিয়ে করতে পারি। আবার আমরা যে আমাদের সম্পূর্ণ পোস্ট আছে, পোস্টের উপরে পেডিং দিতে পারি, পেডিং টপ টপ যদি আমরা 20 পিক্সেল দিই তাহলে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের উপরে পেডিং আসবে, উপরেও পেডিং আসবে, কিন্তু এই জায়গাটা পেডিংটা বেশি হচ্ছে। কিন্তু আমরা ইমেজে যে পেডিংটা দিয়েছিলাম, এখানে এখানে আমাদের ইমেজ হচ্ছে, এখানে স্লাইডে এখানে পেডিং টপ দিয়েছিলাম, এখানে আমরা 10 পিক্সেল কমাই দিই, যেহেতু আমাদের 10 পিক্সেল বেশি হচ্ছে। তো ওকে, আমাদের অনেকটাই হয়ে গেছে। তো আমাদের এখানে বিভিন্নটাতে বিভিন্ন ইমেজ দেওয়া আছে, তো আমরা চাইলে বিভিন্ন ইমেজ কেটে নিয়ে দিতে পারি। তো আমরা এইটা ইমেজও দিতে পারি, এটা ইমেজও দিতে পারি, একটা ইমেজ কেটে নিয়ে দিই। কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, কন্ট্রোল শিফট এস, শিফট ফর ওয়েব। ওকে, এখানে থাম্বল 1 দিলাম, টেক্সটের প্রথমে যাই, আমরা অন্য একটা ইমেজ কেটে দেই, এইটা কেটে দেই, শিফট সি, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, সেভ ফর ওয়েব, থাম্বল 2 দেই আমি। ওকে, এখন আমরা ইমেজগুলো এখানে চেঞ্জ করে দিতে পারি। আমাদের প্রথমে, তো আমাদের প্রথম পোস্ট হচ্ছে এইটা, এটা প্রথম পোস্ট, এইখানে ইমেজ দিলাম, যা আছে তাই থাক। এখানে আমরা পরেরটাতে 1 দেই এবং তারপরেরটাতে 2 দিই, দেখি হয়েছে কিনা। ওকে, আমরা বিভিন্নটায় বিভিন্ন ইমেজ দিলাম, আমরা চাইলে একই ইমেজ ব্যবহার করতে পারি। তো আমরা যখন এইটাতে ডাইনামিক কাজ করার সময় আসলে এগুলো ডাইনামিক হবে, বিভিন্নটা বিভিন্ন দিয়ে, একটা দিয়েই কাজ করলে হবে আপাতত পিএইচডি এইচটিএমএল করার জন্য। তো আমরা যেহেতু বিভিন্ন আছে, বিভিন্ন দিয়ে দেখলাম। তো আছে এ পর্যন্তই, আমরা নেক্সট পর্বে আমাদের রাইট সাইড বারটা তৈরি করব। তো ধন্যবাদ সবাইকে।